যারা নাই ধর্ম কথা শুনন তারা তুন বৌদ্ধ ধর্ম মতে অন্তর্দৃষ্টি ভাব থাকব। অন্তর্দৃষ্টি ভাব যাতুন উৎপন্ন নয় সে ধর্ম কথা শুনবার যোগ্য নয়। সে অন্তর্দৃষ্টি ভাব কারে হয়? নিজকে বুঝিবার ক্ষমতা, নিজকে দর্শন, যে নিজরে বুঝিবার ক্ষমতা হইয়ে, যে নিজরে দর্শন করিবার যে তারা করে যে অন্তর্দৃষ্টি ভাব। এই অন্তর্দৃষ্টি ভাব উৎপন্ন হলে তারপর স্কন্ধ, এই পঞ্চস্কন্ধ, 12 আয়তন এ সমস্ত দেশনা করলে সঙ্গে সঙ্গে তার নির্বাণ হয়ে যায়। এখন মুই জন্ম মৃত্যু সম্বন্ধে অল্প করে মুই দেশনা করিম। অর্থাৎ জন্ম মৃত্যু কি, অর্থাৎ জন্ম জিনিসেন কি, মৃত্যু জিনিসেন কি। যারা জন্ম সম্বন্ধে অজ্ঞান, মৃত্যু সম্বন্ধে অজ্ঞান, তারাই দুঃখ ভোগ করেন। জন্ম সম্বন্ধে জ্ঞান, মৃত্যু সম্বন্ধে জ্ঞান দাবরিব। প্রত্যেক জীবন আমি যে জন্ম হইলু সে সম্বন্ধে জ্ঞান, আমি যে মরিব সে সম্বন্ধে জ্ঞান। যার জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান থাকে সে নির্বাণ সুখ উপলব্ধি করে পারিব। যারা জন্ম মৃত্যু সম্বন্ধে অজ্ঞান তারা সাইলে ইহ জীবনে দুঃখ, ফরা জীবনে যে দুঃখ পায়। প্রত্যেক জীবন জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান দাবরিব। বৌদ্ধ অর্থ জ্ঞান, ধর্ম অর্থ সুদূরাজ্য সত্যকে বুঝায়, প্রতীর্থ সৌৎপাদ নীতিকে বুঝায়। এ সারিয়ার্য সত্য ন জানিলে, ন বুঝিলে, প্রতীর্থ সৌৎপাদ নীতি ন জানে, যদি ন বুঝে তারা মানুষ অধবাতে যায়, অবাইগতি ভরণ, পুনর্জন্ম তারা দুঃখ পান। এই সমস্ত ধর্ম ন জানিলে, ন বুঝিলে তারা সাংসারিক দুঃখ পায়। এখন মানুষ অজ্ঞতা বশত জানো, মানুষ যদি জন্ম মৃত্যু সম্বন্ধে অজ্ঞান হয় কি হয় জানো? মানুষ অজ্ঞানতা বশত মানুষ অজ্ঞান হলে কত অন্যায়, কত অপরাধ, কত ভুল, কত গলত তার অন্তরে। তুমি এখন সব একটা মুই বিলেসুরি মেজর কয়েকজন আর্মি ইচ্ছর কদে আমাকে একটু উপদেশ দেন সে মেজর বই হতে। আমি আমি মুই যেটা হতে কি অজ্ঞ কাকে জানো? যারা অজ্ঞ লোক, যারা অজ্ঞানী, অজ্ঞতা বশত তারা কি করে জানো? যারা অজ্ঞান, অজ্ঞতা বশত কত অন্যায় করে, কত অপরাধ করে, কত ভুল করে, কত গলত করে, তাদের অন্ত নাই। মেজর বই শিয়ার করছে, হ্যাঁ ঠিক 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 কর। আমরাও এখানে অজ্ঞতা বশত কত অন্যায় করছি, কত অপরাধ করছি, কত ভুল করছি, কত গলত করছি, তাদের অন্ত নাই। ঠিক 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 কথা বলে ঠিক। মানুষ অজ্ঞান হলে হনা অজ্ঞানতা বলতে কি হতে? অন্যায়, অপরাধ, ভুল, গলত। এই মানুষের ভিতরে যে ভুল থাকে, গলত থাকে, সে মানুষের জগৎ মুক্ত হইতে পারিব। প্রত্যেক মানুষের ভিতরে ভুল থাকে। সে ভগবান বুদ্ধ মানুষের ভুল ভ্রান্তির তুন উদ্ধার করছে। প্রত্যেক মানুষ মাঝে কি থাকে? ভুল থাকে এবং ভ্রান্তি থাকে। মানুষ মাত্রেই ভ্রমের অধীন, মানুষ মাত্রেই শুধু সম্যক সম্বুধতা ভুল নহব, সম্যক সম্বুধতা নির্ভুল, সম্যক সম্বুধতা হইতে নির্ভুল। তারপর এই মানুষ ব্যাখ্যা মূল কি ভুল ভ্রান্তি। এ ভুল ভ্রান্তির তুন ভগবান বুদ্ধ মানুষের উজ্জ্বল করি ভাবছি। এ ভুল ভ্রান্তি ঠেলে মানুষের দুঃখ নি পায়। সব এখন ভগবান বুদ্ধ এ প্রত্যেকের মানুষের যে জ্ঞান দান, ধর্মদান, ইনি সহজ কথা নয়। বুদ্ধ ধর্ম অর্থাৎ জ্ঞান দান, ধর্মদান। জ্ঞান দান দিলে সুখ হয়, ধর্মদান দিলে সুখ হয়। এ সমস্ত বুদ্ধ ধর্ম সাহায্য নয়, সামান্য নয়। তাহলে অবরণের ধর্ম দেশনা করো না, অবরণের ধর্ম কথা শোনা সহজ কথা নয়। অপরের ধর্ম দেশনা, ধর্ম কথা শোনা কোনো সহজ কথা নয়। মনে রাখিবি সুখকর নয়। তাহলে অবরণের ধর্ম দেশনা করা সহজ কথা নয়। তবুও ভগবান বুদ্ধ কইয়া যারা অসাধু সেগুলো সাধু বানাও, যারা মূর্খ সেগুলো পণ্ডিত বানাও। ভগবান বুদ্ধ এই ভিক্ষু সংঘরে কইয়ে দেয় কি হইয়ে দেয়? যারা মূর্খ সেগুলো পণ্ডিত বানাও, যারা অসাধু তারা সাধু বানাও। সাধু সাধু পরিচয় কি? ইতে সাধু
এতে অসাধু, তার পরিচয় কি, তার প্রমাণ কি, সাধু দিয়ে প্রমাণ কি, অসাধু দিয়ে প্রমাণ কি? তাহলে প্রমাণ করা যায় কি? অসাধু প্রমাণ কি? যে প্রাণী হত্যা করে সে অসাধু, যে চুরি করে সে অসাধু, যে বেবিচারি করে সে অসাধু, যে মিথ্যা কথা, ভীষণ বাক্য, ফরজ বাক্য, সম্প্রলাপ বাক্য হয় এবং যে অসাধু, যে মদ খায়, গাঞ্জা আফিং খায় এবং যে অসাধু, অসাধু মরণের ফল নরকত পড়ে গই। বুঝলিয়া? অসাধু মরণের ফল নরকত পড়ে যায়। সাধু পরিচয় কি? সাধুর পরিচয় কি? যে প্রাণী হত্যা নগরে সাধু, যে চুরি নগরে সাধু, যে বেবিচারি নগরে সাধু, যে মিথ্যা কথা বলে না, ভীষণ বাক্য বলে না, ফরজ বাক্য বলে না, সম্প্রলাপ বাক্য বলে না, তাকে বলে সাধু। যে মদ গাঞ্জা আফিং এ সমস্ত নোহাই, এ তারা হচ্ছে সাধু। সাধু মানুষ স্বর্গে যায়, অসাধু মানুষ নরকে পড়ি করে হাই হাই। যে ভগবান বুদ্ধ খুঁজে দেয় অসাধুরা তুমি সাধু বানো, তারপর মূর্খরা পণ্ডিত বানো। সে মূর্খ, সে পণ্ডিত, তার পরিচয় কি, তার প্রমাণ কি? সে মূর্খদের প্রমাণ কি, সে পণ্ডিতের প্রমাণ কি, তার প্রমাণ কি? সেটা প্রমাণগুলো কর্মেই পণ্ডিতের লক্ষণ, কর্মেই মূর্খের লক্ষণ। ভগবান বুদ্ধ খুঁজে দেয় কর্মদ্বারা জানিবে তা পণ্ডিত, কর্মদ্বারা জানিবে তা মূর্খ। মূর্খে কি? দুশ্চিন্তাকারী, দুর্বাক্য বাসনকারী, দুষ্কর্মকারী, অহিতকারী। ভগবান বুদ্ধ বলেন জগতে যত প্রকার দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্খের দ্বারাই, মূর্খর দ্বারাই দুঃখ সৃষ্টি হয়। মূর্খ কি? অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী। এই যে তুই মূর্খ নয়, পণ্ডিত। বুঝলিয়া? আচ্ছা, পণ্ডিত কারে হয়? সুচিন্তা করিব, সুবাক্য, সুকর্ম, দেশের মঙ্গল, দেশের সৎকার্য করিব, এবারে হচ্ছে পণ্ডিত। তাহলে তুমি ব্যাকুণে পণ্ডিত হবা। সে পণ্ডিত কি? বাড়ি বক্তৃতা দিলে পণ্ডিত নয়। বড় বড় সভা বাংলা, ইংরেজি, হিন্দি, বার্মা যদি বক্তৃতা দেয় সেভাবে বলে পণ্ডিত নয়। বড় বড় লম্বা সভা যদি বক্তৃতা দেয় সেভাবে পণ্ডিত নয়। তাহলে পণ্ডিত কারা হচ্ছে? তিনি সহনশীলতা, জীবের দয়ালু এবং কুশল কার্যে নির্ভীক, ক্ষমা, মৈত্রী, নিষ্কে যে অক্ষুণ্ণ রাখতে পারে তাকে বলে পণ্ডিত। এ কথা মুই ব্রিগেডারে এ কথা হইও সে খোঁজে দিন এলা খোঁজে এরকম উপদেশ আমি কোনোদিন শুনি নাই। খোঁজে আমাদের নূতন জ্ঞান করে জাগরিত হলো সে ব্রিগেড হতে, এরকম উপদেশ আমি কোনোদিন শুনি নাই। ঘর এবার আমি শুনেছি। ঠিক কয়, ঠিক যে পণ্ডিত কাকে বলে? যিনি সহনশীলতা, জীবের দয়ালু করিবিয়া, ওটা সহ্য করিবিয়া, জীবের দয়ালু করিবিয়া, পুণ্য কার্য করতে নির্ভীক, নজরনা, ক্ষমা, মৈত্রী, নিজরে অক্ষুণ্ণ। অক্ষুণ্ণ অর্থ কি? মনে টুকনো ভাজি, শূন্য মনে নথেবার, শূন্য মনে নথাকিও, শূন্য মনে তাহলে দুঃখ পায়। কেউ কিন্তু মূর্খ, তাহলে দেখা যাচ্ছে কি বুদ্ধ কি হইলে অসাধুরে সাধু বানো, মূর্খরে পণ্ডিত বানো। তা ব্যাখ্য যদি মানুষ সাধু হয়, পণ্ডিত হয়, শান্তি হয়ে যাব। কই এই বাংলাদেশের মানুষ আমি খোঁজে ব্যাখ্য যদি পণ্ডিত হ্যাঁ সাধু হয়ে যায় শান্তি এবং বুঝলেন। মূর্খ হলে, অসাধু হলে মানুষ অশান্তি ভোগ করিব। এই বর্তমান মানুষ কি হইল? অসাধু হইল, মূর্খ হইল নই নভারি হওয়ার বলি। কারণ মূর্খর সঙ্গে বেশি হইল। মনে রাখিবি মূর্খ কি? খুলুঙ্গে অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী। জগতে যত প্রকার দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্খের দ্বারাই। মূর্খ মানুষ গেলেও দুঃখ, মূর্খ মানুষ কিন্তু বুদ্ধ হোক গেলেও হলে দুঃখ। তা কিছু নগর হোক, মূর্খের অদর্শন তো সুখ হয়। যত মূর্খ মানুষ অদর্শন ততই শান্তি হব। মনে রাখিবি তুই ব্যাকুল পণ্ডিত খুলুক খেয়ে পণ্ডিত সহ্য করো, প্রত্যেক পারে তুমি দইয়া করো এবং পুণ্য করতে নজরে বা আবার ক্ষমা, মৈত্রী প্রয়োজন, নিজরে অক্ষুণ্ণ রাখো। এইগুলি যে পণ্ডিত, তাহলে প্রত্যেকে যদি পণ্ডিত হয়, সাধু হয়, তাহলে জীবনও উন্নতি হয় এবং নিজরে উৎকৃষ্ট হওয়া যায়।
ভগবান বুদ্ধ খুঁজে দেয় আত্মৎকোষ সাধনায় সরমলক্ষ্য, আত্মৎকোষ সাধনায় সরমলক্ষ্য। এ অর্থগান কি? আত্মৎকোষ সাধনায় সরমলক্ষ্য অর্থগান আপন উন্নতি, আপন শ্রেষ্ঠত্ব, স্বকীয় উৎকৃষ্টতা, এটা হইতে আত্মৎকোষ সাধনায় সরমলক্ষ্য। বুঝলিয়া? অর্থাৎ নিজরা তুমি উন্নতি করো, আপন শ্রেষ্ঠত্ব করো, স্বকীয় উৎকৃষ্টতা করো, এইবারে আত্মৎকোষ সাধনায় সরমলক্ষ্য। এখন ভগবান বুদ্ধ জানো বদিমূলে সর্বদুঃখ হয়েছে মুক্ত হয়ে যায়। বদিমূলে কি করছে? সর্বদুঃখ দেয়, মুক্ত হয়ে যায়। এখন লোকে মুক্তির জন্য তিনি ধর্ম প্রচার করতে আরম্ভ করিলেন। এই যে কথা বদিমূলে সর্বদুঃখ মুক্ত হয়ে গই, মুক্ত হয়ে যায়, মাঞ্জ মুক্ত চাই, তার ধর্ম প্রচার করা হচ্ছে। এই যে ধর্ম প্রচার আরম্ভ কথা কি? আত্মৎকোষ সাধনা সরমলক্ষ্য। এ মনে রাখিবিয়া, আত্মৎকোষ অর্থ মানে আপন উন্নতি, নিজরে উন্নতি করো, আপন শ্রেষ্ঠত্ব করো এবং স্বকীয় উৎকৃষ্টতা করো, তাহলে দুঃখ মুক্ত হয়ে পারে। আবার অন্তর্দৃষ্টি ভাব, অন্তর্দৃষ্টি ভাব কাকে বলে? নিজকে বুঝিবার ক্ষমতা, নিজরে বুঝিবার ক্ষমতাটা বুঝিব, নিজরে দর্শন, এইভাবে অন্তর্দৃষ্টি ভাব। এই অন্তর্দৃষ্টি ভাব নহলে বুদ্ধ ধর্ম জানি নপারিব, বুদ্ধ ধর্ম বুঝি পারত নয়। বুঝলি? তাহলে বুদ্ধ ধর্ম উচ্চতর জ্ঞান, উচ্চতর সাধারণ অনুশীলন ইনি লাগিব। হীন জ্ঞান নয়, বুদ্ধ ধর্ম ভাত নয়, এবং সাধারণ মানসি বৌদ্ধ ধর্ম অনুধাবন করি নপারিব। সাধারণ মানসি বৌদ্ধ ধর্ম অনুধাবন করি নপারিব। আবার ভগবান বুদ্ধ কথা পৃথিবী এ পার্থিব জাগাত তুই বাঁচি থাকো, বাঁচি থাকো বেলি এই মই ধর্ম অবদান না দিও। কোনো পার্থিব জাগাত ভগবান বুদ্ধের উপদেশ বাঁচি থাকো এদের মই ধর্ম অবদান না দিও করতে। তাহলে দেখা যাচ্ছে তা সদানি যেটা নথেবা, যেটা আসলে তার দুঃখ পায় তাহলে ভাত পানি ঘুরিব, বাঁচি নথেলে সুখ তা বুঝিবি। এই যেটা আসলে বাপ ঘুরি উঠে এই যে তাহলে বুদ্ধর মান কি যেটাইও নয় মরাইও নয় বিধারা, যেটা আসলে যদু খরা মরাই যদু তা ধর্মকান সবেন যেটাইও নয় মরাইও নয়, এই যে নির্বাণ। বুঝলি? তাহলে তাহলে দেখা যাচ্ছে কি কোনো পার্থিব জাগাত বাঁচি থাকো মুই সাঞ্জলি ধর্ম অবদান না দিও। মরা কেউ বুঝল আকার কথা কি সাধারণ মানুষ ম ধর্ম অনুধাবন করি নপারিবি। খোঁজেন সে কথা হইলে নানিয়া শরৎ ইকুয়া জুন কমেন্ডার তা শুনি রইয়ে তা মজার সাইজ হয়ে তাই না উঠছে ঠিক 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 বলেন বলবান ঠিক বলছেন। সাধারণ মানুষ বৌদ্ধ ধর্ম অনুধাবন করতে পারবে না। বুঝত বুঝি পাচ্ছে যেতে বনবান্ধে কথা ঠিক বলছেন, যে সাধারণ মানুষ আমরা বৌদ্ধ ধর্ম অনুধাবন করতে পারবো না। বৌদ্ধ ধর্ম অনুধাবন করতে থাকি অসাধারণ, অসাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান তো নভারিব। তাহলে বুদ্ধ ধর্ম সহ যদি পারিব কেন নভারিব হ বুদ্ধ ধর্ম তাহলে বুদ্ধ তো খোঁজেন সাধারণ মানুষ বুদ্ধ ধর্ম অনুধাবন করতে পারত। অসাধারণ জ্ঞান, অসাধারণ প্রতিভা, উচ্চতর জ্ঞান, উচ্চতর সাধারণ অনুশীলন পারিব বুদ্ধ ধর্ম নভারিব। এখন মূল্য তুমি পণ্ডিত সাধু বুঝাত পণ্ডিত সাধু হয়ে যাও, পণ্ডিত মানজিয়ে নির্বাণে পারে, সাধু মানজিয়ে পারে, অসাধু নহইও, মূর্খ নহইও। বুঝলি? মূর্খ অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী, যে মূর্খ নহইও। ব্যাক করে মুই পণ্ডিত তার হর সাধু বাচ্চা হতে বুঝাত অসাধু নহইও। যাতে ইহকাল পরকাল শান্তি হয়, উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়, এই কথাটি হতে থাকে। বুঝত আমি যাতে অধবাতে নযাইবা, হ্যাঁ আমি অধবাতে নযাইবা এবং অবাজন নবরি হইবা, পুনর্জন্ম নহইবা। বুঝলি? অধবাতে গেলে নবারিব থেই। বুঝত এই তুমি বর্তমান ব্যাকুল অধবাতে জল মানুষ বুঝত এই যারা পণ্ডিত তারা অধবাতে নযাবা, যারা সাধু তারা অধবাতে যাক নয়, যারা মূর্খ যারা অসাধু তাই অধবাতে যাবাক। তুমি ব্যাক করে তুমি পণ্ডিত ব্যাক করে তুমি সাধু হয়ে যাব, যাতে ইয় জীবন পরজীবন শান্তি হয়।
এ কথা কই নাই মই সাহায্য দিলুম বেন সাধু সাধু আজ দিলুম